আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিওর মধ্য দিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কোনো রান্নাবান্না শেয়ার করব না। আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব পুরনো লোহার কড়াই কীভাবে পরিষ্কার করতে হয়। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে আমার মায়ের হাতের একটি পুরনো কড়াই। তো আমরা যখন বড় হয়েছি তখন থেকেই দেখে আসছি আমার মা থেকে এখন পর্যন্ত এই কড়াইতে রান্না করা হয়। আর এটা দেখুন কতটা খালি বা তেল ছিটছিটে হয়ে কতটা বাড়ি হয়ে আছে, দেখতে বেশ বিচ্ছিরি লাগছে। তো এটা যেহেতু অনেক বেশি নোংরা, আর এটা যদি বাসার ভিতরে পরিষ্কার করা হয় এতে করে দেখা যাবে চুলার আশপাশটা বেশ নোংরা হয়ে যাবে। এজন্য আমি বাইরে যে মাটির চুলা আছে সেটাতে নিয়ে চলে আসলাম। তো দেখুন এটা যেহেতু অনেক বেশি পুরনো আর অনেক বেশি ময়লা, এজন্য আমি অন্য কোনো পদ্ধতি অবলম্বন না করে আমি চুলাতে জ্বালিয়ে চুলাতে এটা পুড়িয়ে নেব। এটা যেহেতু লোহার কড়াই, এটা পুড়া দিলে কোনো সমস্যা হবে না। উপরে যে ময়লাগুলো আছে শুধু সেটাই পুড়ে যাবে। তো দেখুন আমি এটা কিভাবে চুলোর মধ্যে বসিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে জাল করতে আছি। আর দেখুন গরম হতে হতে এই যে ময়লাগুলো আছে, তেল ছিটছিটে হয়ে আছে, এগুলোর মধ্যে আগুন লেগে যাচ্ছে। আস্তে আস্তে এটাতে আগুন লেগে যতটুকু ময়লা আছে সেগুলো পুড়ে যাবে। হয়তো বা অনেকে ভাবতে পারেন যে এটা পুড়া দিলে যদি নষ্ট হয়ে যায় বা কোনো ক্ষতি হয়, এটাতে আগুন দিলে কোনো ক্ষতি হবে না। যেহেতু এটা লোহার কড়াই, লোহা আগুনে পুড়লে কোনো কিছু হয় না। এরপর হচ্ছে এই যে এটা যেহেতু অনেক পুরনো, অনেক ময়লা লেগে আছে। আর দেখুন আমি আগুন দেওয়াতে কিভাবে এটাতে আগুন লেগে যাচ্ছে। এখন আমি চুলোতে আর আগুন না দিলেই চলবে। এটাতে যে ময়লা আছে সেগুলো আস্তে আস্তে পুড়ে ছাই হয়ে যাবে। দেখুন কি সুন্দরভাবে ময়লাগুলো পুড়ে যাচ্ছে, তেল ছিটছিটে খালিগুলো এভাবে পুড়ে একদম ছাই হয়ে যাবে। আর আমি এটা পরিষ্কার করে নিতে খুব বেশি সহজ হবে। এটা আমার কাছে অনেক বেশি সহজ মনে হচ্ছে। পুরানো হয়ে যাওয়ার পর এখানে আমি একটা ছুরির সাহায্যে খুব সুন্দরভাবে যে ছাইগুলো লেগে আছে এটা ছাড়িয়ে নিয়েছি। এটা আপনাদের সাথে আসলে শেয়ার করতে পারিনি, এটা স্কিপ হয়ে গেছে, এজন্য আমি দুঃখিত। আমি মাটির চুলা করেছি বলে আপনারা ওই যে মাটির চুলা করতে হবে এমন কিন্তু না, আপনারা চাইলে গ্যাসের চুলায় করে নিতে পারবেন। আমি হচ্ছে রুমের ভিতরটা বেশি নোংরা হয়ে যাবে এজন্য বাহিরে করেছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যায়। আর যদি আপনি অলরেডি এই কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।